নমস্কার, আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অর্থোপেডিক্স সার্জন। আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে ফুট অ্যান্ড অ্যাঙ্কল সার্জারি এবং ডেফিনেটলি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। আমি আপনাদের সামনে আসছি বেশ কিছু হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আগামী বেশ কিছু এপিসোডে, যেখানে আপনারাও আমাকে প্রশ্ন করতে পারেন এবং ডেফিনেটলি সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো সময় বেশি লাগতে পারে, বাট ডেফিনেটলি আপনারা উত্তর পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করব, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং একজন সাধারণ নাগরিক হিসাবে, পথ চলতি নাগরিক হিসাবে আপনার কি কিছু আদৌ করার আছে? যদি আপনি দেখেন আপনার অফিস যাওয়া আসার সময় অথবা আপনার যাতায়াতের পথে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং একটা মুমূর্ষু রোগী সেই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় পড়ে ছটফট করছে, অ্যাজ এ হিউম্যান বিইং, মনুষ্যত্বের জায়গা থেকে আমাদেরকে কিছু করার আছে? ডাক্তার হিসাবে আমি বলবো অবশ্যই করার আছে। এবং কি করবেন আপনি ডাক্তার না হয়েও, আমি সেই বিষয়টাই বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি 4 মিনিটে একজন করে মানুষ আমাদের এই দেশে অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। এই রকম একটা জনসংখ্যার মধ্যে দাঁড়িয়ে এই রকম একটা ভয়ানক পরিসংখ্যান যদি আমরা চোখ মেলে তাকাই, তাহলে কিন্তু এই সমস্যাটা একটা বিশাল সমস্যা। আপনি পথ চলতি মানুষ, হঠাৎ করে একটা মোটরসাইকেলে করে যাচ্ছিল একটা মানুষ আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা, সেখান থেকে ছিটকে পড়ে গেছে। এই অবস্থায় যেটা আপনি করতে পারেন একজন সাধারণ মানুষ হিসাবে, আপনি তাকে নিকটবর্তী হসপিটালে অবশ্যই পৌঁছবেন, লোকাল পুলিশ অথরিটি বা লোকাল অফিসিয়াল যারা থাকবে তাদের সাহায্যের মাধ্যমে। কিন্তু যে জিনিসগুলো আপনাকে দেখতে হবে, যদি দেখেন যে একজন এরকমভাবে পড়ে আছে, তাহলে অবশ্যই সে জীবিত না মৃত এটা প্রথম দেখতে হয়। এবং সেটা দেখার খুব সহজ উপায় হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তার পালস যদি আপনি মাপেন, সেই পালসটা ফিল করা। পালস আমরা মূলত দেখি আমাদের রেডিয়াল পালস, অথবা আমরা দেখি যে গলার মধ্যে যখন আমরা হাত দিয়ে ক্যারোটিড কোনো রকম পালসেশন ফিল হচ্ছে কিনা সেটাও আমরা বোঝার চেষ্টা করি, অথবা পায়ের পাতার উপরেও আমরা হাত দিলে পালস বুঝতে পারি। তো ফলে এই জায়গাগুলোতে আমরা যদি হাত দিয়ে দেখি যে এখানে মানুষটি পালস ফিল হচ্ছে, তাহলে মানুষটি জীবিত। আমরা যেটা করতে পারি, চোখে মুখে জল দিতে পারি। কোনো রক্তাক্ত অবস্থায় পার্টিকুলার কোনো জায়গা থেকে রক্ত বেরোয়, তাহলে সেই জায়গাটার, সেই রক্তের জায়গাটাকে, তার ওপর এবং নিচের পোর্শনটাকে আমরা কিছু দিয়ে বাঁধতে পারি, যাতে হচ্ছে সেখান থেকে রক্ত বেরোনোটা কিছুটা হলেও স্থিমিত হয়। কারণ যে কোনো জিনিসের ব্লিডিং হলে মানুষের শরীরের হাইপোভলিমিক শক হওয়ার ভয় থাকে এবং সেটা প্রাণঘাতী হতে পারে। ফলে রক্তের পাটটাকে বন্ধ করার জন্য আমাদের সামনে যা থাকবে, রুমাল থাকলে রুমাল, জামার ছেঁড়া টুকরো থাকলে তাই দিয়ে ওপর এবং নিচেটাকে জাস্ট ওই পোর্শনটাকে বেঁধে দিয়ে রক্ত চলাচলটাকে কিছুক্ষণের জন্য ওই পার্টিকুলার জায়গায় যে ব্লিডিংটা হচ্ছে বা কোনো আর্টারি ভেন যদি কেটে গিয়ে থাকে, সেটা কিছুক্ষণের জন্য হলেও আমরা আটকাতে পারি। তাতে অন্তত ফ্লুইড ভলিউম লসটা কম হবে। যদি সে পড়ে যাওয়ার পর তার জ্ঞান আছে, সে অজ্ঞান হয়ে যায়নি, এরকম যদি হয়, তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো ডেফিনেটলি হচ্ছে যন্ত্রণায় কাতরাবে। আমরা তাকে হচ্ছে কনফিডেন্সের জায়গায় কথা বলবো, সে যাতে শকে না চলে যায়, তার জন্য তার নাম, বাড়ির ঠিকানা বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে তাকে যতক্ষণ না আমরা হসপিটালে, মানে নিকটবর্তী হসপিটালে পৌঁছতে পারছি, ততক্ষণ তাকে হচ্ছে অ্যাটেনশনের মধ্যে রাখতে হবে, অর্থাৎ তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে, যাতে সে ঘুমিয়ে না পড়ে, ঝিমিয়ে না পড়ে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি এবং যে যারা এইরকম সমস্যার মধ্যে থাকে তাদের যদি আমরা অ্যাটেনশনটাকে তাদের ড্র করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলোকে আমরা হসপিটালে পৌঁছতে পারি তার পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার জন্য। ফলে একটা প্রথমত হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হলে আমি পাশ দিয়ে চলে না গিয়ে তাকে অন্তত এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকবারই করা উচিত। এই জায়গাটা আমরা অনেক সময় যেটা হয়
যে আমরা অ্যাভয়েড করে যাই, আবার পুলিশের কেন ঝামেলার মধ্যে যাব, যেটা আমাদের খুব বেসিক ধারণা। বিশ্বাস করুন, এরকম ঘটনার মধ্যে আমিও 1-2বার পড়েছি। এই রকম ক্ষেত্রে না পুলিশ আপনাকে সাহায্যই করবে। পুলিশ যদি আপনি একজন মানুষের পাশে দাঁড়াতে যান বা মানুষকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, সেখানে সামগ্রিকভাবে সমাজের বিভিন্ন স্তর থেকেই সাহায্য আসে। কে আগে এগোবে এটা খুব ইম্পর্টেন্ট। সেখানে দাঁড়িয়ে আপনার 1 পা এগোনো আরও 10 জনকে 10 পা এগোতে সাহায্য করবে। এগুলো খুব বেসিক জিনিস। জল, সে যদি তার যদি জ্ঞান থাকে, সে যদি অজ্ঞান হয়ে না যায়, তাকে অল্প অল্প করে জল খাওয়াতে হবে, এইটাও মাথায় রাখতে হবে। আর সর্বোপরি তাকে নিকটবর্তী হাসপাতালে সযত্নে স্থানান্তরিত করতে হবে। ধন্যবাদ।